আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনে প্রবলেম 2 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নিব কি বলেছে প্রশ্নে। In a survey of 100 readers, 10 জন পাঠকের সমীক্ষায় it was found দেখা গেছে যে 14 read the daily ইত্তেফাক, 40 জন ডেলি ইত্তেফাক পড়ে and 15 read the daily star, 15 জন ডেলি স্টার পড়ে এবং 10 রিড বথ, 10 জন পাঠক উভয় পত্রিকা পড়ে। এখন প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কি অফ এ পারসন রিডিং অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার, অর্থাৎ একজন ব্যক্তি কমপক্ষে এই যে দুইটি পত্রিকা দেওয়া আছে এখানে ইত্তেফাক এবং ডেইলি স্টার, এই দুইটির মধ্যে যে কোনো একটি পড়ার সম্ভাবনা কি এটাই আমাদেরকে বের করতে বলেছে। অর্থাৎ একজন ব্যক্তি কমপক্ষে এই দুইটির মধ্যে একটি পড়ার সম্ভাবনা কত এটি আমাদেরকে বের করতে হবে। তো অঙ্ক সমাধানের পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে, যেগুলো না জানলে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো না। কি সেই বেসিক ভাইয়া? খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে করো এর মান দেওয়া আছে 1 2 3, দেন বি এর মান দেওয়া আছে 3 4 5। এখন তোমাকে যদি বলা হয় এ এবং বি উভয়ের মধ্যে কি আছে, উভয় এটার ইংরেজি শব্দ বোথ, তখন তুমি কি করবা? তুমি জাস্ট এ এবং বি দুইটাকে ইন্টারসেকশন করবা। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, আমরা যদি এখানে লক্ষ্য করি এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুইটার মধ্যে মিল আছে কি? অবশ্যই 3 মিল আছে। সুতরাং এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত হবে? 3 হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন এখানে প্রশ্নে দেওয়া আছে 40 জন ডেইলি স্টার পড়ে এবং 15 জন ডেইলি স্টার পড়ে এবং 40 জন ডেইলি ইত্তেফাক পড়ে, এই দুইটি মান এবং দুইটার মধ্যে উভয় পড়ে 10 জন। এখন আমাদেরকে বলেছে একজন ব্যক্তি কমপক্ষে এই যে দুইটি পত্রিকা আছে এর মধ্যে একটি পড়ার সম্ভাবনা কত এটি আমাদেরকে বের করতে বলেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া। এক্ষেত্রে আমরা দুইটি ফর্মুলা জানি। কি সেই ফর্মুলা? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং আরেকটি ফর্মুলা রয়েছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখন কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটি প্রয়োগ করব? যখন প্রশ্নে বলা হবে অ্যাট লাস্ট বা কমপক্ষে
তখন আমরা এর নিচের ফর্মুলাটি প্রয়োগ করব। এবং প্রশ্নে যখন বলা হবে অ্যাট বেস্ট বা বড় জোড়, তখন আমরা এই উপরের ফর্মুলাটি প্রয়োগ করব। অথবা যদি প্রশ্ন করা হয় যে মনে করো 2-3টি কোনো কিছু মান দেওয়া আছে, 2টি বা 3টি, এখন বলা হয়েছে উভয়ের মধ্যে এরকম শব্দ যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে প্রথম ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। এবং যদি অ্যাট বেস্ট থাকে প্রথম ফর্মুলা, আর যদি কমপক্ষে একটি বলে অ্যাট লাস্ট, সেক্ষেত্রে আমরা নিচের ফর্মুলাটি প্রয়োগ করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো প্রথমে যেই ইত্তেফাক দেওয়া আছে, ডেলি ইত্তেফাক পড়ে এই ভ্যালুকে আমরা এ ধরে নিব। তারপরে যেই ভ্যালুটা দেওয়া আছে যেমন ডেলি স্টার 15, এটিকে আমরা বি ধরে নিব। এবং উভয় যেটা আছে এটাকে আমরা কি ধরে নেব, এ ইন্টারসেকশন বি ধরে নেব। দিয়ে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। এখন আরেকটি বিষয়, এখানে দেওয়া আছে টোটাল রিডার 100 জন। 100 জনের কাজ কি? এখানে দেখতে হবে টোটাল রিডার কত আছে। যদি 50 থাকে, পরবর্তী প্রত্যেক মানকে আমরা 50 দ্বারা ভাগ করব। যদি 150 থাকে, পরবর্তী প্রত্যেকটা মানকে আমরা 150 দ্বারা ভাগ করব। তাহলে যেহেতু এখানে 100 জন রিডার আছে বা পাঠক আছে, সেহেতু পরবর্তী যে ভ্যালুগুলো আছে আমরা প্রত্যেককে 100 দ্বারা ভাগ করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা সমাধানটি দেখে আসি। প্রথমত যে মানগুলো দেওয়া আছে আমরা সুন্দর করে খাতায় লিখে নিব। গিভেন দ্যাট দেওয়া আছে টোটাল রিডার বা মোট পাঠকের সংখ্যা 100, দ্য ডেলি ইত্তেফাক রিডার, ডেলি ইত্তেফাক পাঠকের সংখ্যা 40, ডেলি স্টার রিডার, ডেলি স্টার পাঠকের সংখ্যা কত? 15, যা প্রশ্নে দেওয়া ছিল। এবং উভয় পড়ে এমন সংখ্যা দেওয়া আছে কত? 10। তাহলে দ্য ডেলি ইত্তেফাক রিডার এটিকে আমরা এ ধরে নিব এবং ডেলি স্টার এটিকে আমরা বি ধরে নেব। তারপর প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ ইত্তেফাক রিডারের সংখ্যাটা 40, যেহেতু টোটাল রিডার 100 জন দেওয়া ছিল এই জন্য 100 দ্বারা ভাগ করব। ঠিক একইভাবে ডেলি স্টার রিডার এটাকে আমরা বি ধরেছিলাম 15 ভ্যালু, 15কে 100 দ্বারা ভাগ করলে 0.15 হয়। তারপর উভয় পড়ে কতজন? 10 জন। একটু আগে বিষয়টি আমি বুঝিয়ে দিয়েছি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 100, যদি ভাগ করি তাহলে হবে 0.1। তারপর আমাদেরকে ফর্মুলা প্রয়োগ করতে হবে। আমাদেরকে প্রশ্নে করা হয়েছে অ্যাট লাস্ট, তো অ্যাট লাস্ট যদি বলে তাহলে আমাদেরকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। এখানে ফর্মুলা টাইপিং করতে ভুল হয়েছে ভাইয়া, আশা করি বিষয়টি তোমরা মানিয়ে নেবে। এখানে প্রবাবিলিটি অফ পি ইন্টারসেকশন বি দেওয়া আছে, এটা ভুল টাইপিং। এখানে এর স্থলে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, দেন এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দেন প্রবাবিলিটি অফ এর স্থলে এর মান বসিয়ে দিতে হবে। একটু আগে আমরা পেয়েছি প্লাস আছে, প্লাস দিতে হবে। প্রবাবিলিটি অফ বি এর স্থলে প্রবাবিলিটি অফ বি এর মান বসাতে হবে, মাইনাসের স্থলে মাইনাস।
প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর স্থলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বসাতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসবে 0.45, অর্থাৎ কমপক্ষে একটি, মানে একজন লোক কমপক্ষে একটি পড়ার সম্ভাবনা 0.45। তাহলে এখানে লিখে দিতে হবে দ্য প্রবাবিলিটি অফ এ পারসন, একজন ব্যক্তি রিডিং অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার বা সংবাদপত্র কমপক্ষে একটি পড়ার সম্ভাবনা 0.45। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।